শিকাগো সেই বক্তব্যকে যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছিল। আজকে আমাদের এখানে একটা মিনি ভারতবর্ষ হয়ে গেছে। 19 শতকের চোখ ধাঁধানো ধর্ম ও সমাজ ভাবনা শতাব্দী বদলালেও বদল হয়নি সেই প্রেক্ষাপটে। গোটা দেশের নিরিখে তাই আজও প্রাসঙ্গিক স্বামী বিবেকানন্দ। আজ 163তম জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো বীর সন্ন্যাসীকে। সকাল থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন। বেলুর মঠ ও সিমলা স্ট্রিটে বিশেষ আয়োজন করা হয়। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়ে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। দিনটি বিবেক চেতনা উৎসব হিসেবে পালন করেছে রাজ্য সরকার। সকাল থেকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন। বেলুর মঠ ও সিমলা স্ট্রিটে ভক্তদের ভিড়। স্বামীজির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতে বহু ভক্তজনের সমাগম। দেশের অন্যান্য জায়গার পাশাপাশি 53 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক মানা চক্রবর্তীর উদ্যোগে শ্রদ্ধা জানানো হলো স্বামীজিকে। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বামীজির আদর্শকে সকলের সামনে তুলে ধরেন মানা চক্রবর্তী। এদিন তিনি বলেন, স্বামীজি যেভাবে সারা দেশকে এক সুতোয় বাঁধতে চেয়েছিলেন, সেই আদর্শকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে। বিভেদ নয়, একতাই যেন আমাদের হয় মূল মন্ত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বামীজির আদর্শকে সামনে রেখেই পথ চলতে চান তারা। স্বামীজির বার্তা একটাই, আপনারা জানেন যে স্বামীজির যে শিকাগো সেই বক্তব্য যে ভারতবর্ষকে চিনিয়েছিল, যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছিল। আজকে আমাদের এখানে স্বামীজির যে জন্মদিবস পালন করা হচ্ছে 53 নম্বর ওয়ার্ডে। এখানে একটা মিনি ভারতবর্ষ উদ্ভূত হয়েছে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়। দিদি বলেছেন সবসময় ধর্ম যার যার উৎসব সকলে। আজকে আমরা এই স্বামীজির জন্মদিবসে এইটাই আমাদের একটাই স্লোগান হচ্ছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এইটাই আমাদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।